Dear viewers, a very good morning. Welcome back to my channel World of English. My name is Samsuddin. Today I have come up with a very new topic. Today's topic is voice change of interrogative sentence. তো বন্ধুরা আজকে আমি তোমাদের পড়াবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। দেখো আমি বোর্ডে লিখেছি বেশ কয়েকটা সেন্টেন্স। এখানে দেখতে পাচ্ছ ডু ইউ লাইক মিল্ক, ইজ আফরিন রাইটিং আ লেটার, ডিড হি ডু দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান ইট। এই চারটে সেন্টেন্সই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। না ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো সবসময় অক্সিলারি ভার্ব গুলো প্রথমে থাকবে আর শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, তাহলে বুঝতে পারবে যে এই সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। তো আমাদের যেটা করতে হবে প্যাসিভ ইন কোয়েশ্চেন ফর্ম, প্যাসিভে চেঞ্জ করতে হবে কিন্তু কোয়েশ্চেন ফর্মে রাখতে হবে, ঠিক আছে? তো কিভাবে করব? প্রথমে আমাকে অ্যাক্টিভ স্টেটমেন্ট এর থেকে বের করতে হবে, তারপরে আমরা প্যাসিভ স্টেটমেন্টে বের করব, তারপরে সেটাকে চেঞ্জ করে কোয়েশ্চেন ফর্মে করব, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে করছি। ডু ইউ লাইক মিল্ক, ডু ইউ লাইক মিল্ক এটাকে যদি আমি অ্যাক্টিভ স্টেটমেন্টে করি তাহলে কি হবে সেটা আমি কিভাবে লিখব? তো আমি লিখতে পারি স্টেটমেন্টটা এরকম হবে, ইউ লাইক মিল্ক, ইউ লাইক মিল্ক, এটা হলো অ্যাক্টিভ স্টেটমেন্ট। এটাকে যদি আমি প্যাসিভে চেঞ্জ করি তাহলে হবে অবজেক্টটা প্রথমে আসবে, তাহলে মিল্ক হলো অবজেক্ট, একটা ভার্ব দিলাম, মিল্ক ইজ লাইকড বাই ইউ, প্যাসিভ স্টেটমেন্টে করলাম। তারপরে সেটাকে আমি কোয়েশ্চেন ফর্মে করব, এই সেন্টেন্সটাকে আমি কোয়েশ্চেন ফর্মে করব। যদি কোয়েশ্চেন ফর্মে করি তখন ইজ অক্সিলারি ভার্বটা প্রথমে লিখব, তারপরে ইজ মিল্ক লাইকড হবে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম লিখলাম, ইজ মিল্ক লাইকড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিলাম। তাহলে ছিল সেন্টেন্সটা কোয়েশ্চেন ফর্মে ছিল অ্যাক্টিভ ভয়েসে, আমি করলাম প্যাসিভে কোয়েশ্চেন ফর্মে, ঠিক আছে? এই সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা তোমরা ক্লাস 5 থেকে 10 এই ক্লাসের মধ্যে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট। তো খুব ভালো করে দেখো, এটা শিখতে পারলে তোমরা কিন্তু এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে, বিশেষ করে গ্রামারে, ঠিক আছে? তো ইজ আফরিন রাইটিং আ লেটার অ্যাক্টিভ স্টেটমেন্ট যদি আমি করি তাহলে হবে, এটা হবে আফরিন ইজ রাইটিং এ লেটার, আফরিন ইজ রাইটিং আ লেটার, এটা হলো অ্যাক্টিভ স্টেটমেন্ট। এবার এটা আমি প্যাসিভে করব, তাহলে প্যাসিভে করলে কি হবে? এই লেটারটা আগে আসবে, a letter is being written by Afrin, হলো। তারপরে আমি কোয়েশ্চেন ফর্মে যদি করি তাহলে কি হবে? কোয়েশ্চেন ফর্মে যখন করব তাহলে ইজ অক্সিলারি ভার্ব আছে প্রথমে নিয়ে আসবো, is a letter being written by Afrin, question mark, is a letter being written by Afrin। তাহলে প্রথমে সেন্টেন্সটা দেখো, is Afrin writing a letter, Afrin is writing a letter, active statement। তারপরে passive statement, a letter is being written by Afrin, is a letter being written by Afrin, ঠিক আছে? চলো নেক্সট সেন্টেন্সটা দেখি, did he do the work। তাহলে did he do the work কোয়েশ্চেন ফর্মে আছে, আমি এটা অ্যাক্টিভ স্টেটমেন্টে করব, তাহলে আমি বলতে পারি he did the work, he did the work। এটা জাস্ট আমি স্টেটমেন্টে করলাম, অ্যাক্টিভ স্টেটমেন্টে করলাম, he did the work, he did the work। এবারে প্যাসিভে করব, প্যাসিভে চেঞ্জ করলে হবে the work আগে আসবে, the work was done by him, the work was done by him। এবারে যখন আমি এটাকে প্যাসিভে চেঞ্জ করব কোয়েশ্চেন ফর্মে, তখন আমাকে অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে, was the work done by him, was the work done by him। দেখছো কিরকম ভাবে সেন্টেন্স গুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে আমি অ্যাক্টিভ ভয়েসে কোয়েশ্চেন ফর্ম থেকে আমি অ্যাক্টিভ স্টেটমেন্টে বললাম, তারপরে প্যাসিভে করলাম, তারপরে প্যাসিভ কোয়েশ্চেন ফর্মে করলাম। নেক্সট দেখো হু হ্যাজ ডান ইট, হু হ্যাজ ডান ইট
কে এটা করেছে, তাহলে এটা আমি জাস্ট অ্যাক্টিভ স্টেটমেন্টে হু হ্যাজ ডান ইটই করব, আমি কোশ্চেন মার্কটা তুলে দেবো, হু হ্যাজ ডান ইট। তারপরে হচ্ছে যে প্যাসিভে যখন করব বাই হুম লাগাবো, বাই হুম ইট হ্যাজ বিন ডান, বাই হুম ইট হ্যাজ বিন ডান প্যাসিভে করলাম। যখন আমি কোশ্চেন ফর্মে করব তাহলে হবে বাই হুম, অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, হ্যাজ ইট বিন ডান, হ্যাজ ইট বিন ডান, বাই হুম হ্যাজ ইট বিন ডান, তাহলে আমি কোশ্চেন ফর্মে করে দিলাম। ঠিক আছে, তো এই যে সেন্টেন্স গুলো লিখলাম খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স, এবং তোমরা বুঝতে পারলে যে কিভাবে অ্যাক্টিভ ইন কোয়েশ্চেন ফর্ম থেকে আমি প্যাসিভ ইন কোয়েশ্চেন ফর্মে করলাম। তার মাঝখানে আমাকে দুটো স্টেটমেন্ট বের করতে হচ্ছে, অ্যাক্টিভ স্টেটমেন্ট প্রথমে করতে হচ্ছে, তারপরে সেটাকে চেঞ্জ করে প্যাসিভে করতে হচ্ছে, তারপরে আমি সেটাকে প্যাসিভ ইন কোয়েশ্চেন ফর্মে করতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা খুব ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো বন্ধুরা এই লেসনটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার নোটিফিকেশন গুলো পেতে পারো, আমার ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।